এত রাতে কোত্থেকে আসছি আমরা? এত রাতে আমরা কোত্থেকে আসছি জানতে চাও? চলো ভিডিও দেখো। দেখো ভাই, জাকারিয়া স্ট্রিটের নাম তোমরা সকলেই শুনেছো, সকলে হয়তো এখানে আসতে পারোনি, আমিও তোমাদের মতো আসতে পারছিলাম না, বাট হঠাৎ বন্ধুদের সঙ্গে একদিন প্ল্যান করে চলে এলাম। আজকে আমিও ফার্স্ট এলাম এখানে, কি এক্সপিরিয়েন্স হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে শাহিন ভাগনা, আরিফ আর ইমামও চলে এসেছে। একা একা ঘুরতে কি কারো ভালো লাগে বলো? তাই বন্ধুদের সঙ্গে চলে এলাম। এখানে কিভাবে এলাম, কোত্থেকে এলাম, কোথায় আসতে হবে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো, চাপ নেই। তার আগে যেখানে এসেছি সেখানকার সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই। জাকারিয়া স্ট্রিটের নামকরণ হয় হাজি নূর মোহাম্মদ জাকারিয়া নামক এক মহান ব্যবসায়ী স্মরণার্থে। জাকারিয়া স্ট্রিট মানে স্ট্রিট ফুডের মেলা, শুধু মেলা নয়, একগুচ্ছ উৎসব বললেও কম হবে না। এখানে এসে স্ট্রিট ফুড যদি না ট্রাই করো তাহলে কি আর করলে। আর মহব্বতের শরবতের ব্যাপারটাই তো আলাদা। এখানে আসা মানে শুধু খাবার এই ব্যাপারটা নয়, তার সঙ্গে পাশাপাশি রয়েছে আর একাধিক নতুন নতুন কালেকশনের জামা কাপড়। যাই বলো গাইজ, এখানে আসা মানে নতুন একরকম উৎসবের এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারবে। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাকারিয়া স্ট্রিট সেজে ওঠে প্রতি বছর এই রমজানে। সমস্ত মুসলিম ভাইদেরকে জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা আর একগুচ্ছ ভালোবাসা। রমজানে জাকারিয়া স্ট্রিট এত সুন্দরভাবে সেজে ওঠার কারণ হলো এখানে অবস্থিত পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের বৃহত্তম মসজিদ নাখোদা মসজিদ। বড় ধরনের মসজিদ এখানে অবস্থিত থাকায় এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড়ও বেশি থাকে। সম্পূর্ণ ইনফরমেশনের সঙ্গে ব্লগটা ডেসক্রিপশনে লিংক ক্লিক করে দেখতে পারো। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর জাকারিয়া স্ট্রিট সম্পর্কে তোমরা কমেন্টে কিছু জানিয়ে যেও।